আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজকে তাফসীর শুরু হচ্ছে সূরা আল আহজাবের প্রথম থেকে সূরা আল আহজাব। এটি কুরআনে পাকের 33 নম্বর সূরা এবং এখানে রয়েছে 73টি আয়াত, মোট 73, এবং এই সূরার নাম হচ্ছে সূরা আল আহজাব। আহজাব হিজবুনের বহুবচন। হিজবুন অর্থ দল, আহজাব মানে দল সমূহ। এখানে আহজাবের যুদ্ধ, যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, সেই যুদ্ধ সম্পর্কে আলোচনা আছে। আহজাব শব্দটি সেখান থেকে নিয়ে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। তবে এই সূরা শুধুমাত্র খন্দকের যুদ্ধ নিয়ে আলাপ করেনি, বরঞ্চ এই সূরার মধ্যে মাদানী সূরা। আপনারা জানেন যে মাদানী সূরার বিষয়বস্তুগুলো হচ্ছে শরীয়তের বিভিন্ন হুকুম আহকামগুলো বেশি করে নাজিল হয়েছে মাদানী জিন্দেগিতে। মাক্কি জিন্দেগিতে তাওহীদের রিসালাত, আখেরাত এগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে। আর মাদানীতে জিন্দেগিতে ইসলামিক পারিবারিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিবাহ শাদী, এই তালাক থেকে শুরু করে অনেক লেনদেন সম্বন্ধ অনেক বেশি কিছু সব বিস্তারিত ফেকের আয়াতগুলো নাজিল হয়েছে বেশি মক্কাতে। এরপরে আরেকটি বিশেষ বিষয় এই সূরাতে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে মক্কার জাহিলি সমাজের কাউকে পালক পুত্র হিসাবে নিলে আপন পুত্রের মতোই তাকে দেখা হতো, পালক পুত্র মনে করা হতো না, নিজের নামে তাকে দেওয়া হতো। বিস্তারিত আমরা আলোচনা করে বলবো, যেটা এই জাহিলিয়াত আমাদের সমাজে এখনও আছে, অথচ এটা উঠিয়ে দেওয়া হয়েছিল আরব সমাজে ইসলাম নাজিল হওয়ার পরে। এই সূরার মধ্যে আযাবের অনেক লম্বা বনী কুরাইশের যুদ্ধের কথা এখানে আছে। এই সব মিলিয়ে একাধিক বিষয়ে সূরাতে আছে। আমরা এখন চলে যাই এই সূরার প্রথম দিকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, এই নবী আল্লাহকে ভয় করেন। নবীকে আল্লাহকে ভয় করেন না? তাহলে উনাকে ভয় করতে যদি আল্লাহ বলেন, আমাদেরকে আল্লাহ কি বলবেন? কি পরিমাণ ভয় করতে হবে? আসলে ওনাকে যত খেতাব করা হয়েছে স্পেসিফিক 2-4টা বিষয় শুধু ওনার জন্য খাস। এই ছাড়া সমস্ত ওনাকে যে ওসিয়তগুলা করা হয়েছে ওনার মাধ্যমে উম্মতকে, সবাইকে, আমাদেরকে ওসিয়ত করা হয়েছে। এই জন্য আমাদেরকে আল্লাহকে বেশি করে ভয় করতে হবে। তাহলে দুটো ওনার মাধ্যমে আমাদেরকে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে, আর ওনাকে ভয় করার কথা যদি আল্লাহ বলেন, আমি আপনি কি পরিমাণ ভয় করতে হবে। এখন এই তাকুয়া যেটা, এই তাকুয়ার ব্যাখ্যাটা কি? তাকুয়ার ব্যাখ্যাতে তাওলাক ইবনে হাবিব রাহমাহুল্লাহ তাকুয়ার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছেন, আত-তাকওয়া আন তা'মালা বিতাআতিল্লাহ। তাকুয়া প্রথম শুরু হয় যে তুমি আল্লাহ তাআলার হুকুমগুলোকে, যেগুলা নির্দেশ করেছেন, সেইগুলাকে মানার জন্য তুমি এক পায়ে খাড়া। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলোকে তুমি পাওয়া মাত্র সেগুলাকে আমল করো। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ নুমিনান নাহি, আল্লাহর হুকুমগুলো যে আমল করবে, আলা নূরু মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে পাওয়া নূরের মাধ্যমে। তো আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলুমাতুন। ঈমান যে আল্লাহ তাআলার সঙ্গে আছে, সত্যি যদি আল্লাহর প্রতি আমাদের ঈমান থাকে, আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুমগুলো মানার জন্য আমাদের মধ্যে একটা চেতনা কাজ করে, এই চেতনাটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূর, এবং এই নূরটা মানুষের মধ্যে আসে আল্লাহর পক্ষ থেকে। যখন আমরা সিনসিয়ারলি চেষ্টা করি, এলেম জানার চেষ্টা করি, আমল জানার চেষ্টা করি, আমাদের মধ্যে ইখলাস আসে, যত বেশি আস্তে আস্তে নূরের পরিমাণ বাড়তে থাকে। আলা নূর মিনাল্লাহ কারজু সাওয়াবাল্লাহ। আর মুত্তাকি সব সময় আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার আশায়, নেকি পাওয়ার আশায়, আখিরাতে জান্নাত পাওয়ার আশায় সেই আমল করে অনেক আগ্রহ নিয়ে। তা আমরা যখন আমলগুলো করি, যে সেখানে আমাদের অনেক আশা আছে যে আল্লাহ তাআলা কবুল করে আমাকে অনেক বড় পুরস্কার দেবেন। আমল করতে অনেক সময় কষ্ট আসে, রোজা রাখতে অনেক কষ্ট হয়, দান খয়রাত দিতে মাল কমে যায়, মনে হয় যেন এটাও কষ্ট লাগে।
আরেকজন আপনাকে বকাবকি গালিগালাজ করে আপনি সেটা উত্তর দিতে খুব মনে চায়, কিন্তু আপনি সবর করে ফেললে একটু কষ্ট হয়, মনে হয় যেন ঠকে গেলেন, পরাজিত হয়ে গেলেন, সে একতরফায় একচেটিয়া লাভ করে গেল মনে হয়, কিন্তু আসলে আপনার আশা থাকবে কি লাভ তো আমি করেছি, সেই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আল্লাহর কাছে পাওয়ার আমি আখেরাতে অনেক পাবো, সেই পাবে না, সেই ঠকবে, আমি জিতবো। তা এই যে আশা আছে, এইটা যদি আমাদের মধ্যে মজবুত হয়, তাহলে আল্লাহ তাআলা এই হুকুম আমল করাটা কি হবে, সহজ হয়ে যাবে, কষ্ট কমে যাবে, কষ্টকে আমরা ধারণ করতে পারবো। এটা হলো আল্লাহর হুকুমগুলোকে পালন করার ক্ষেত্রে আমরা এক পায়ে দাঁড়িয়ে চেষ্টা করে, আমরা খুব আগ্রহ নিয়ে উদ্দীপনা নিয়ে, বাধ্য হয়ে নয়, অন্তরের মধ্যে আগ্রহ উদ্দীপনা নিয়ে আমরা আমল করি। আর ওয়ান তাত্রুকা মাসিয়াতিল্লাহ, তারপর একটা জিনিস আল্লাহর হুকুম মানা, আরেকটা জিনিস হচ্ছে আল্লাহ তাকে ডাক দেয়া হারাম, আল্লাহ এবং তার রসুল যেগুলো যেগুলো নিষেধ করেছেন সেইগুলোকে বর্জন করা, সেগুলো থেকে দূরে থাকা। অনেক লোভ লালসা আছে, কিন্তু আল্লাহ নূর মিন আল্লাহ, সেখানেও আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নূর দিলে আমরা সক্ষম হব আল্লাহর হারাম থেকে, নিষেধাজ্ঞা থেকে দূরে থাকতে। আল্লাহর সাহায্য লাগবে, আগ্রহ করে এগিয়ে আসলে সেই নূর আল্লাহ আমাদেরকে দেবেন, নূর লাইট, এবং এই নূরটা আমাদেরকে হেল্প করে নেকির রাস্তায় চলতে আর গুনাহগুলোকে দেখে সাবধান হতে। এই নূর ইমানের নূর, এবং এই আল্লাহ তাআলা এই নূর দরকার আমাদের সবার আছে। আল্লাহর কাছে নূর চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর নূরের দোয়া করেছিলেন। যখন তিনি একটা হাদিসে তিনি মসজিদে যেতেন, ওই দোয়াটা বেশি করে পড়তেন, আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া বিল ইসলামি নূরা। আল্লাহ আমার অন্তরে নূর দেন, আমার জবানে নূর দেন, ওয়া ফি সামিয়া নূরা ওয়া ফি বাসারি নূরা, আমার কানে নূর দেন, চোখে নূর দেন, ওয়ামিন খালফি নূরা, আমিন আমানে নূরা, আমার সামনে নূর দেন, আমার পিছনে নূর দেন, ওয়ামিনি নূরে, ওমিন শিমালি নূরা, ডামে নূর দেন, বামে নূর দেন, ওয়াজাল মি ফাউকি নূরা তাহতে নূরা, আমার উপরে এবং নিচে নূর দেন, চতুর্দিক থেকে আল্লাহ আমাকে নূরে নূরান্বিত করে দেন। আলহামজাল ফি খালফি নূরা ওয়াল লিসানি নূরা ওয়াস সামি নূরা ওয়াল বাসানি নূরা ওয়াল ইয়ামি নূরা ওয়াল শিমালি নূরা, ওয়ামিন ফাউকি ওয়াল তাহতে নূরা, ওয়াফি আরও আছে ওয়াফি লাহনি নূরা, ওয়াফিল দামি নূরা, ফি শারি নূরা, ফি আগনি নূরা, যে আল্লাহ আমার গোশতের মধ্যে নূর দেন, আমার হাড্ডির মধ্যে নূর দেন, আমার রক্তের মধ্যে নূর দেন, ওয়াফি কালবি নূরা, আমার দিলের মধ্যে নূর দেন, আল্লাহুম্মা আদিলমি নূরা, আল্লাহুম্মা আজিদনি নূরা, আমার নূর বাড়াইয়া দেন, আমার নূর বড় করে দেন। এত নূরের দরখাস্ত করেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিন যুলুমাতি ইলান নূর, আল্লাহ মুমিনদের একান্ত আপনজন, তাদের একান্ত প্রভু, তাদের একান্ত নেগাহ যিনি করেন, তাদেরকে তিনি খুব কাছে টানেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদারদের আল্লাহ ওলি, আপন এক অভিভাবক, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসেন। এই নূর ইমান, ইমানের এই নূর আল্লাহর কাছে আমরা চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে নূর বেশি করে দান করেন। তো আল্লাহ তাআলা ওই যে তোয়ালক ইবনে হাবিব বলেন যে তুমি এই আল্লাহ নূরে মিন আল্লাহ, আল্লাহ নূর থেকে তুমি অনেক নেকি পাওয়ার জন্যে তুমি আর কোনো গুনাহ ছাড়ো, আল্লাহ নূরের কাছ থেকে নূর পেয়ে তোমার কাছে পরিষ্কার হয়ে যায়, এটা হারাম, এটা ঠিক নয়, এটা গুনাহ। মাখাফাত আল আযাবিল্লাহ, এবং আল্লাহর আযাবের ভয় করো। এইভাবে এই যে একটা অন্তরের মধ্যে একটা ভাব আসে, যে ভাবটা আপনাকে নেকির কাজে অনেকে অগ্রসর করে, কষ্ট হলেও ধাবিত করে দেয়, আর গুনার কাছ থেকে আপনাকে সরিয়ে নিয়ে যায়, অনেক আকর্ষণীয় হলেও আপনি সেদিকে যান না। এইটা আল্লাহ তাআলার এই নূর আমাদেরকে আল্লাহ দেন। এই নূরটা যখন আসে তখনই আমাদের জীবনে আল্লাহ তাআলা এই তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটতে থাকে। এখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী তাকিলুন্না, আল্লাহকে ভয় করুন, ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, খবরদার কাফের আর মুনাফিকদের কোনো কথা শুনবেন না, তাদের কথা গ্রহণ করবেন না, তাদের কথা তখনও মানবেন না। আল্লাহ মুমিন
কাফের মুশরিক থেকে দূরে থাকা তাদেরকে আপন প্রভু দোস্তের মতো মনে করবে। যাদের সঙ্গে মুশরিকদের কাফেরদের এত আন্তরিকতা, তাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক, এদেরকে ঈমানের নূর আছে নাই? আহারে কত দুর্ভাগ্য, বঞ্চিত তারা ঈমানের নূর থেকে। তাদের আপনজন হচ্ছে কাফের মুশরিক। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ শুকর আদায় করি যারা এই কাফের মুশরিকদেরকে নিজের আপনজন, নিজের প্রভু, একান্ত শুভাকাঙ্ক্ষী মনে করে না। যারা কাফের মুশরিককে তাদের শুভাকাঙ্ক্ষী মনে করে, তারা ঈমানের নূর থেকে বঞ্চিত, মাহরুম মিনাল খায়র। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ওয়ালা তুতি'ল কাফিরিনা, আল্লাহ তাআলা এই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোন সূরায়? সূরা আল আহজাবের কত নম্বর আয়াতে? 1 নম্বর আয়াতে, প্রথম আয়াতে, যে তুমি আল্লাহকে ভয় করো, খবরদার কাফের মুনাফিক যারা আছে এদের অনুসরণ করো না, এদের অনুসরণ করো না। যে কাফের মুশরিকদের পরামর্শ নিয়ে চলে সেই ব্যক্তি মুমিন থাকতে পারবে না। তাকে কুফুরের দিকে টেনে নিয়ে যাবে এবং শিরকের নিয়ে টেনে নেবে। এজন্য তার মাধ্যমে অনেক শিরকের দুনিয়াতে ছড়িয়ে পড়বে, কুফুরি ছড়িয়ে পড়বে। তার কপাল, সে মনে করে যে তার কপালটা অনেক ভালো, কিন্তু তার কপাল অনেক খারাপ। ওয়ালা তুতি'ল কাফিরুনা আল মুনাফিকিন, কাফের আর মুনাফিকের অনুসরণ করবে না। তারপরে আসে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সব জানতা, আল্লাহ সব জানেন। যেটা দেখা যায় বা যায় না, উপরে নিচে সমস্ত সৃষ্টি যা কিছু আছে তার কার শক্তি কতদূর আছে সব আল্লাহ জানেন, এবং সমস্ত জ্ঞান, ক্ষমতা, বুদ্ধি অন্য কারো থেকে বুদ্ধি নিলে সেই বুদ্ধি কাজে লাগতেও পারে, সেই বুদ্ধি ডুবাতেও পারে। কিন্তু আল্লাহ তাআলার যে হাকিম, তার সঙ্গে যার সম্পর্ক আছে, আল্লাহ তাআলা তাকে গাইড করবেন এই বুদ্ধি দিয়ে, হিকমত দিয়ে। তাকে আল্লাহ তাআলা বেকুব বানাবেন না, তাকে আল্লাহ তাআলা ব্যর্থ করবেন না, গাইড করবেন। ওয়া তাদরি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি অনুসরণ করুন যা আপনার কাছে ওহী করা হয় আপনার রবের কাছ থেকে। যে ওহী আসে শুধু এটাকে অনুসরণ করেন। তো ওহী কোনটা? ওহী এটা কোন জিনিস, কোন তরিকায় আসে? ওহী বলতে কি বোঝানো হয়েছে এখানে? কুরআন ওহী। এখন শুধু কুরআন দিয়ে চলবে? সুন্নাও তো লাগবে। তো আল্লাহ তাআলা বললেন যে শুধু ওয়াহী অনুসরণ করো না, আর কোনোটা না থাকে। যদি কুরআন অনুসরণ করতে হবে তো সুন্নাহ হাদিস কোথায় যাবে? তো হাদিস ওহী। তাহলে পার্থক্যটা কি? কুরআন আর হাদিসের মধ্যে একটা পার্থক্য আছে না? আছে। কুরআন ওয়াহী হলো যে এর শব্দগুলো, এর প্রত্যেকটি অক্ষর আল্লাহর কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে পৌঁছে দিয়েছেন। এটা একটা প্রক্রিয়া আছে। ওহী নাজিল হলে ওনার উপরে যখন আসে তখন বিভিন্ন সূরত হয়ে যায়। যে ঠান্ডার দিনে ওনার শরীর থেকে ঘাম ঝরে ওহী নাজিল হওয়ার শেষে, ওহীর এত চাপ, কুরআন যখন নাজিল হয়, এক সাহাবীর উপরে যখন উনি পাশে বসা ছিলেন, উনার সাহাবীর উরুর উপরে ওহী আসলে উনি একটু বেহুশ হয়ে যেতেন। আর উনার সাহাবীর উরুর উপরে যখন পড়ছে, সাহাবী চিন্তা করলো, আল্লাহ মনে হয় আমার উরুর উপরে, উনার উরু না, মনে হয় উহুদ পাহাড় আমাকে স্মাশ করে দিচ্ছে, এত ভারী লাগছে। আমি পাও সরাই ফেলতে চেয়েছিলাম, কিন্তু সবর করেছিলাম কোনো রকমে। শীতের দিনে যখন ওহী নাজিল হয়, যখন তিনি উটের পিঠরে বসা অবস্থায় ওহী নাজিল হতো, উটের পিঠ মনে হয় যেন ভেঙে যাবে। এ হলো কুরআনের ওহী। কিন্তু হাদিসের ওহী আল্লাহ তাআলা উনাকে দিলের মধ্যে ঢেলে দেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতে হয় না। অবশ্য কোনো কোনো হাদিস জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, কিন্তু তাও তো কুরআনের মতো ওইরকম চাপ না। আর অনেক হাদিস আল্লাহ তাআলা উনাকে ধারণা দিয়েছেন দিলের মধ্যে, আল্লাহর কাছ থেকে শব্দগুলো আসেন নাই, তিনি নিজে ওগুলাকে প্রেজেন্ট করেছেন, বলেছেন। ওকে। আর তাহলে ওয়াহীউন, হাদিস ওয়াহী। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামা ইউনতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজে নিজের খায়েশ বশত নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না,
দিন সংক্রান্ত শরীয়ত সংক্রান্ত যেই সমস্ত কথাই বলেন না কেন সেগুলাই ওয়াহি। একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। কুরআনটা ডাইরেক্ট ওহি, হাদিসে কুদসিও ডাইরেক্ট ওহি। সেটা অন্য তরিকার বেশ কম আছে, ওনার তার পদ্ধতিগুলো, প্রেজেন্টেশন, শব্দগুলো আল্লাহর কাছ থেকে আসছে না সেটা অর্থ আল্লাহর কাছ থেকে আসছে সেটা নিয়ে কিছু একতলাফ আছে, কিন্তু জেনারেল হাদিস আর কুরআনের পার্থক্য আছে, দুটাই ওয়াহি ইনডাইন। যে দুটাই ওহি, এই দুইটাকে মানতে হবে। তাহলে ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, যে রবের কাছ থেকে যে আপনার কাছে ওহি এসেছে, এখানে কুরআন এবং সুন্নাহ দুটাই বোঝানো হয়েছে, কুরআন এবং হাদিসে। এগুলাকে হুবহু অনুসরণ করেন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তাআলা সেই সম্পর্কে খবর রাখেন। তাহলে আমাদের প্রত্যেকটি কাজ ও কথা আল্লাহ তাআলা খবর রাখেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা একমাত্র আল্লাহর উপরে করুন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আল্লাহ এই একা যথেষ্ট, তার উপরে ভরসা করলে অন্য কারো উপরে ভরসা করা লাগবে না। এখন আমরা আসি যে আল্লাহ তাআলা যে বলছেন এখানে ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি কাফিরিন, আল্লাহকে ভয় করেন, কাফিরদের কথা মানবেন না। তাহলে এখানে আমাদের মুসলমানদের জন্যে দ্বীনের বিষয়ে সব কিছুতে কথা, কাজ, এগুলা আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর কাছ থেকে ওহী পাওয়া নির্দেশিত পন্থায় হবে। এই ক্ষেত্রে নিজস্ব কোনো পদ্ধতি বের করে কেউ যদি আমল করে আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে পাওয়া হিসাবে পড়ে না, সেগুলা লোকে হয় না, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। অনেক বেশি আমল করলেও যদি আমলের পরিমাণ অনেক বেশি হয় কিন্তু কোনো এক জায়গায় মিস হয় আল্লাহ এবং তার রসুলের তরিকা, সেটা কবুল হবে না। এই কথা আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আল্লাহ তাআলা মওত দিবেন তার আগে হায়াত দিয়েছেন আমল করার জন্যে। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে সুন্দর আমল নিয়ে এসেছে। সুন্দর আমলের মধ্যে ইবাদত আছে, সুন্দর আমলের মধ্যে লেনদেন আছে, সুন্দর আমলের মধ্যে আচার ব্যবহার আছে। এখন এই সুন্দর আমল আমি যদি অনেক সুন্দর করে আমল করি, মাইকের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত সবাইকে নিয়ে লম্বা দোয়া করতে থাকি, আমাদের কাছে খুব সুন্দর লাগে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে শুরু করে সব জায়গায় নামাজ পড়িয়ে সব জায়গায় সাহাবীদেরকে নিয়ে অনেক আল্লাহুম্মা আমিন এই তরিকায় সবাই মিলে জমাতে কোনো দোয়া করেননি। তা আমাদের কাছে দোয়াটা খুব সুন্দর লাগে এই তরিকায়। এখন কি করা? এই আইয়ুকুম আহসানু আমালাকে সুন্দর আমল করে এই আয়াতের তাফসিরে সৌদাইল ইবনে আয়ার রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যে দুটো শর্ত এই আহসান শব্দের মধ্যে, সুন্দর আমলের মধ্যে দুটো ব্যাখ্যা আছে, দুটো দিক আছে। একটা হলো এখলাস, আমি অনেক সুন্দর আমল করলাম কিন্তু আমার এখলাস নাই, আল্লাহ মাফ করুন, এই আমল কবুল হবে না। এখলাস মানে শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন, সবাই বাহাবা দেবে আর মাশাআল্লাহ আপনি অনেক কিছু করে ফেলেছেন, আপনি মহান ব্যক্তিত্ব, নাউজুবিল্লাহ। তো এগুলা পাওয়ার জন্য আশা থেকে আপনার অনেক ফলোয়ার হবে, আর অনেক ফলোয়ার হলে সবাই খুব পছন্দ করবে, সবাই জিন্দাবাদ বলবে আপনার পিছনে। এটা খুব ভালো লাগে, এইটার জন্য খুব মনে চায়, কিন্তু আল্লাহ মাফ করুন আমাদেরকে। এইটা হচ্ছে এইরকম কোনো ভালো আমল আল্লাহ কবুল করবেন না এখলাসের কমতি হলে। আর আমলটা সহি তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হলো কি না, এটা আল্লাহ চেক করে দেখবেন কি না দেখবেন না, অবশ্য আল্লাহ চেক করে দেখবেন। আমি যদি উনার তরিকা বাদ দিয়ে আমাদের দেশীয় কালচারে, মালয়েশিয়ান কালচারে, অমুক তমুক দেশের কালচারের মতো করে করি, তাহলে সেইটা আল্লাহ বেশি পছন্দ করবেন না। তো অনেক আমল ছোটোকালে আমাদের দেশ থেকে আমরা করে এসেছি, ছোটোকালে অনেক আমল করেছি। এই যে সবাই মিলাদ পড়ে দাঁড়িয়ে কিয়াম পড়ে টোরে কি এক সুন্দর আয়োজন, ছোটোকালে তো নিজের কাছে আমাদের মজা লাগতো যে এত সুন্দর ইয়া নবী সালাম আলাইকা বলে এত হালুয়া রুটি জিলাপি কোনো জায়গায় খাওয়া দাওয়ার আছে,
এত সুন্দর একটা অনুষ্ঠান, এটা একটু মানা করে কে জন্য, তখন খারাপ লাগতো। কিছু কিছু আলেমরা মানা করতো, বাকিরা খুব মজা করে খায়। পরে এখন লেখাপড়া করে বুঝলাম সুবহানাল্লাহ, এরকম আমল কোনোদিন কোনো সাহাবীরা করেছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি মহব্বত করি না সাহাবীরা বেশি মহব্বত করতেন? তাহলে আমাদের কাছে যে এটা সুন্দর লাগলো, এখনও আমাদের সমাজে অনেকে এটার জন্য মারামারি করতে প্রস্তুত আছে। তো আমাদের তরিকায় যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের তরিকাদের মধ্যে পড়ে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আমাদের তরিকায় যদি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সাহাবীদের তরিকার মধ্যে মিলে না, তাহলে আমাদেরটা পরিবর্তন করতে হবে। তাহলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করে দেখবেন কে সুন্দর আমল নিয়ে আসছে। এই দুই শর্ত লাগবে, এখলাস লাগবে এবং তাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করে এটা দ্বীনের ইলম শিখা, দুয়ার কথা, নামাজ পড়া, জিকির কেমনে করব। এই যে মাইকের ভিতরে হু হু করে জিকির করে ইহতিমালভাবে কোনো সিরাতের পাকে হাদিসের মধ্যে উল্টা কোনো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা ঘন্টা করে হু হু করে জিকির করেছেন। এগুলা করে রমরমা এক জোড়া, যারা করে তারা এত মজা লাগে, এগুলা খুব আনন্দদায়ক তাদের দেয়। আর এগুলা যদি বলে যে এগুলা ঠিক না, হাদিসে এভাবে আসে নাই, তাহলে উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররাউ ওয়া খিফাতাউ ওয়া দুনাল জাহরি মিনাল কাউ, এইভাবে করে যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন, খুব একান্ত বিনয়ী হয়ে, খুব বেশি হাই ইজ্জতকার করে নয়, তো খুব দুনাল জাহরি মিনাল কাউলি, তো খুব উঁচু আওয়াজে অনেক লম্বা দোয়া করতে হবে। ওরকম না নিজে চোখের পানি ফেলে একেবারে বিনয়ী হয়ে আল্লাহর কাছে আপনি চান। এগুলো আমাদের কাছে মনে হয় যেন আমাদের সমাজে যেটা পেয়েছি ওইটার তুলনায় অনেকের কাছে এখনও খুব উল্টাপাল্টা মনে হয়। তো এই যে কুরআন হাদিসের কথাগুলো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ফজল ইবনে আয়াত বলেন আসওয়াবুহু আখলাসুহু, আসওয়াবুহু এখলাসের অর্থাৎ এখলাসের ভিত্তিতে এবং সুন্নত তরিকার মধ্যে পড়ে কিনা এগুলো শিওর করবা প্রত্যেক আমলের আগে পড়ে। আমি এই আমলটা করছি সুন্নত মতে হচ্ছে কি না এটা নিশ্চিত হওয়া খুব জরুরি। সুন্নত মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামের তরিকা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই আর রাশিদিন, আমার এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনরা যেভাবে আমল করেছেন সব কিছুতে ইসলামের দিনের ইবাদতের ওইগুলোকে ফলো করবা, ওই তরিকার মধ্যে থাকবা। আফসোস, ওই তরিকা অনেকের কাছে এই অগ্রহণযোগ্য হয়ে আছে, অথচ তারা আল্লাহর কাছে আমল করে পার হতে চায়, কিন্তু তারা আটকে যাবে এখানে। এরপর আল্লাহ তাআলা বলেন যে না জাআলাল্লাহু রাজুলাম মিন কালবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কোনো মানুষের অন্তরের মধ্যে যে আমাদের দিলটা বুকের ভিতরে, যেই বুকের ভিতরে অন্তর তো দেখা যায় না, ধরা যায় না, কিন্তু এই যে অন্তরটা, এটা না দেখার জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বললেন যে অন্তরের মধ্যে কারো ভিতরে, বুকের মধ্যে কারোর ভিতরে আল্লাহ দুইটা অন্তর দেন নাই, অন্তর একটাই দিয়েছেন। তো এই কথা একটা শানে নজুল আছে। শানে নজুলটা হলো, আরব দেশে এক লোক ছিল, তার ব্যাপারে বলা হতো যে এই লোকটা সেই খুব তার নাম হলো রাজা মিন কুরাইশ, কানায়ুকালুল্লাহু জুল কালবাইনি। তাকে বলা হতো যে তার নাম ছিল জামিল ইবনে মামুর আল জুমাইর। জামিল ইবনে মামুর জুমাই, সে তার ব্যাপারে কথা প্রচলিত ছিল যে সবার তো দিল একটা করে, ওর ভিতরে দিল আছে দুইটা। এটা একবারে মাশহুর হয়ে গেছে। এরকমও অনেক কথা খুব মাশহুর হয়ে যায় সমাজের মধ্যে। আশ্চর্য এক কথা, আগাও নাই গুড়াও নাই, কিন্তু সবাই বিশ্বাস করে। এত লোকে বলতেছে, সবাই কি মিথ্যা কথা বলছে? তো এইভাবে হচ্ছে। তো আল্লাহ তাআলা রদ করলেন যে না, মা জাআলাল্লাহু রাজুলাম মিন কালবি মিন তাহফি, তার অন্তরে, তার ভিতরে আল্লাহ তাআলা কখনো কোনো ব্যক্তিকে দুটা দিল দেননি। এইটা যেমন সত্য কথা, তেমনি আরেকটা বিষয় এবার শুনে একটা মাসলা আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। ওমা জাআলা আজওয়াজাকুম আল্লাতী তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম,
তোমাদের স্ত্রীদেরকে যাদের সঙ্গে তোমরা জেহার করো আল্লাহ তাআলা তাদেরকে কখনোই তোমাদের মা বানাননি, মায়ের মতো বানাননি। এইখানে একটা শরীয়তের ফিকহের মাসালা এসেছে যে হ্যাঁ, আরব দেশের কখনো কখনো তারা স্ত্রীর সঙ্গে রাগারাগি করলে যখন তালাক দেয়, এটা যেমন বিতু, তার মধ্যে তারা আরেকটা কাজ করত, তাকে বলতো যে তুমি আমার কাছে কাদারে উম্মি, আমার মায়ের পিঠের মতো তোমার পিঠ, অর্থ আমার মা যেরকম আমার জন্য হারাম, তুমিও আমার জন্য হারাম। এই কথাটা খুব খারাপ কথা। মার এক্সাম্পলটা এখানে নিয়ে সে স্ত্রীকে এরকম কথা বলাটা আল্লাহর কাছে খুব ঘৃণা লেগেছে, অপছন্দনীয় হয়েছে। এবং এই জেহার বলে সেটা অনেক তালাকের একটি কিসিম বা তালাকের কাছাকাছি একটা জিনিস। ওই জিনিসটা আরব দেশে খুব প্রচলিত ছিল। স্ত্রীর সঙ্গে রাগারাগি হয়ে গেলে, সম্পর্ক নষ্ট হয়ে গেলে এই কথাগুলো বলে ফেলতো তারা, যে আনতে আলাইকা জাহরি উম্মি, তুমি আমার সঙ্গে তোমার সম্পর্ক আমার মায়ের পেটের মতো, নওয়াজবিল্লাহ, এই কথা তারা বলে ফেলতো। এটা বলে জিহার বলা হয়ে যায়। তো এই কথাটা কি বলাটা আমাদের আল্লাহ সমাজে পছন্দ করেনি। তিনি বলেন যে না, এটা তোমরা বলো না, কখনো এই কথাটা ব্যবহার করো না। এই একটা জিনিস রদ করলেন। তারপরে বললেন ওয়ামা জাআলা আজিআকুম আবনাআকুম, যে এই স্ত্রীকে এই কথা বলা, মায়ের সঙ্গে তুলনা করা, এটা যেমন খারাপ জিনিস। অনেক সময় রাগ করে স্ত্রীকে বলে যে তুই আমার মা, নাউজুবিল্লাহ, তো এটা যেমন খুব নিন্দনীয় জিনিস। তেমনি তোমাদের যারা পালক পুত্র আছে, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম, যাদেরকে তোমরা বেটা বানিয়ে নিয়েছো, ছেলে বানিয়ে নিয়েছো বা মেয়ে বানিয়ে নিয়েছো, এরকম এটাকে পালক পুত্র, পালক কন্যা বানিয়ে নিয়েছো, পালক মেয়ে বানিয়ে নিয়েছো, এটা আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য। যেইভাবে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা যেরকম অন্যায়, এরকম আরেকজনের সন্তান আরেকজনের ঔরসে জন্মগ্রহণ করেছে, তাকে তোমার ছেলে তোমার মেয়ে হিসাবে এরকম দাবি করে তার পরিচয়কে ঠিক করে নেওয়া, পাসপোর্টে এমনকি বার্থ সার্টিফিকেটে এরকম লিখে নিচ্ছে সমাজে। ওমা জাআলা লিআবাকুম আবনাআকুম, তোমরা ক্লেম করে কাউকে পালক পুত্র দাবি করো, যে এইটা তোমাদের কখনোই আল্লাহ তাদেরকে তোমাদের সন্তান হিসাবে বানাবেন না। জালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এগুলা তোমাদের কথা, তোমাদের মুখ দিয়ে তোমরা বলো, কিন্তু কোনো দিন সেই তোমার আপন পুত্র আপন কন্যা হবে না। যতই তোমরা ক্লেম করো, তোমাদের সমাজে যত এস্টাবলিশ থাকো, এটা রং। আল্লাহ তাআলা এই কুফরি আরব সমাজে এটা খুব প্রচলিত ছিল। এবং কি যে পরে যে ঘটনা আসতেছে, জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হিসাবে আরব দেশে ওনাকে, আরব দেশের সমাজে সবাই বলতো জায়েদ ইবনে মুহাম্মদ, একদম ওনার পরিচয় হয়ে গেছে এটা। কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সমাজে আছেন, ওনার কাছে তখনও ওহী নাজিল হয়নি, তিনিও এটাকে সমাজের ধারাবাহিকতায় জায়েদ ইবনে মুহাম্মদ হিসাবে তিনি অ্যাকসেপ্ট করেছেন। ওনাকে এইভাবে এই পালক পুত্র ঠিক আপন পুত্র মতোই তারা ব্যবহার করতেন বা সম্পর্ক সেভাবে এস্টাবলিশ করতেন। ওইটাই ওই আলোকে হয়েছিল। পরে আয়াত আসবে যে আল্লাহ তাআলা কীভাবে এটাকে রদ করছেন। তার জন্য আল্লাহ তাআলা একটি বড় কাজ করেছেন, সেটা এক্সাম্পল আগামী সপ্তাহে শুনবো। ওয়াজালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এই যে তোমরা ছোটোকাল থেকে তাকে পালছো নিজের সন্তানের মতোই, তো এই নিজের সন্তানের মতো হইলে এটা নিজের সন্তান হয়ে যাবে না। স্টিল তার মৃত্যুর পরে এই সন্তান তার সরাসরি ওয়ারিশ হবে না। দুধ মা যদি দুধ খাওয়ায় মা পালক পুত্রকে, তাহলে দুধ সন্তান হবে, দুধ মা হবে, কিন্তু আপন সন্তান হবে না। মাহরাম হয়ে যাবে দুধ মা হয়ে গেলে, কিন্তু সে মিরাস পাবে না। এই পালক পুত্র মিরাসের ওয়ারিসের হবে না। তবে কারো যদি সন্তান না থাকে, সে এরকম কাকে পালছে, পালাটা তাকে বাবা বলে ডাকছে, সেই সন্তানের মতো আদর করেছে ঠিকই, কিন্তু তার ঔরস নয়, এটা অ্যালাউড আছে যে পালতে পারে, ছেলে পারলো মেয়ে পারলো, তার জন্য কিছু সে করতে পারে। মৃত্যুর পরে ওসিয়ত করে যেতে পারে যে আমার মৃত্যুর পর এই ছেলেটাকে যে পালছি,
মেয়েটাকে যে পালছি তাকে আমি এতটুকু সম্পত্তি দিয়ে যেতে চাই। ম্যাক্সিমাম কদ্দূর দিতে পারবে? 1/3, 3/1 এর বেশি দিতে পারবে না। তার যে কোনো ছেলে মেয়ে নাই, একটি ছেলে একটি মেয়ে, একেই পালছিল। এখন মাত্র 3/1 পর্যন্ত ওসিয়ত করে তাকে দিতে পারবে। বাকি 3/2 কোথায় যাবে? এ মাইয়িতের আত্মীয় স্বজন যারা আছে, কোন কোন আত্মীয় স্বজন পাবে? জাবিল ফুরুজ আছে কিনা, অথবা না হলে আসাবা আছে কিনা, এগুলার লিস্ট আছে। তার ভাই আছে কিনা, তার বাবা আছে কিনা, তার ভাতিজা আছে কিনা, এই সমস্তর দিকে যাবে এগুলা। তার ওই পালক পুত্র পালক কন্যা মাত্র 3/1 অধিকারী হবে। এর কেউ যদি হেরফের করে তাহলে কি হবে? অনেক বড় কবিরা গুনাহ হয়ে যাবে। আখিরাতে এর জন্য বিশাল ভোগান্তি দেওয়া লাগবে। তো আল্লাহ তাআলা বলছেন যে যালিকুম খায়রুকুম বিআফওয়াইকুম, এই কথাগুলো তোমরা যে বলো আপন ছেলে আপন মেয়ে মতো করে বানিয়ে নাও, পুত্রকে পালক কন্যাকে, এগুলা তোমাদের মুখের কথা। আল্লাহর কাছে এগুলা ধর্তব্য হবে না, আল্লাহর হিসাবে এগুলা মিলবে না। ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া হাদিস সাবিল, আল্লাহ তাআলা সবসময় হক কথা বলেন তোমাদেরকে, এবং তিনি তোমাদেরকে সঠিক রাস্তার দিকে গাইড করেন, হেদায়েতের দিকে। কোনটা তোমাদের জন্য রাইট আমরা কি বুঝি? আমাদের কাছে আজকে যারা আমাদের সমাজে পালক পুত্র পালক কন্যা বানিয়ে নিয়ে এসেছে, তার ছেলে মেয়ে নাই, এটাকে মনে করেছেন একটা মাত্র উদ্যোগকারী হবে। দিন জানে নাই, মাশাল্লাহ, ওরা তো জানে না, তো বলে ও আল্লাহ কি কয়। আমরা তো তাকে ছেলে মেয়ে মনে করছি, তাদের কাছে এটা মনে হয় যেন গ্রহণযোগ্য নয়, এরকম হবে। তো আল্লাহ বলছেন না, ওয়াল্লাহু ইয়াকুলুল হক, সত্যিকারের হক আসল যেন কাছে আল্লাহ তাআলা তিনি বলছেন সেটা। ওয়াহু আয়াদিস সাবিল, তিনি যা কথা বলছেন এটা গ্রহণ করো, এবং এটা যে গ্রহণ করতে পারে কেউ, তাকে আল্লাহ তাআলা তার রাস্তার দিকে হেদায়েত দিবেন। আর যে গ্রহণ করতে পারে না, তার মনে শুধু আপত্তি আছে, সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। এখন তারপরে এতে আসে আল্লাহ তাআলা বলছেন যে উদউহুম লিআবাইহিম ওয়াকসাতু ইনদাল্লাহ, যে তোমাদের সন্তানদেরকে তোমরা তাদের বাপের নামে ডাকবা। এখন আপনি একটা কোনো ব্যক্তি কোনো সমাজ যিনি আমার তফসির শুনছেন, কেউ যদি এরকম পালক পুত্র পালক কন্যা এনে থাকেন, তাহলে আপনি বলবেন না যে এই আপনার নাম হচ্ছে আবদুল্লাহ, আর ছেলেকে আনছেন তার নাম হলো আহমদ, আপনি লিখতে পারবেন আহমদ ইবনে আবদুল্লাহ, লিখতে পারবেন না। এবং পালক পুত্র এবং তার আপন বাবাকে বায়োলজিক্যাল ফাদার, এটা তাকে জানাতে হবে। বড় হয়ে গেলে, দেখো বাবা, তোমাকে আমরা পালছি, তো তুমি আমাদের অনেক আদরের কলিজার টুকরা, কিন্তু তোমাকে একটা কথা, কুরআন যেটা আল্লাহ বলে দিয়েছেন সেটা বলে যেতে হবে। তুমি আমাদের ঔরসে আসা সন্তান নয়, তোমার বাপ ছিল অমুক, তার বাপের পরিচয় ছিল যেন পরিচয় যেন হারিয়ে না যায়, এটা তার জন্য বিরাট মাহরুম হয়ে যাবে। হতে পারে অনেক লোকের বাচ্চা পালার তৌফিক নাই, আপনি মেহেরবানি করেছেন, পালছেন, অনেক সওয়াব পেয়ে যাবেন। তাকে দিন শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, ভালো আমল শিখিয়েছেন, এটা সে আপনার কাছে থাকবে, তা ওনার কাছে যাচ্ছে না। তারা ওনার জন্য আফসোস করছে না, কিন্তু পরিচয়টা যেন মুছে না যায়, তার কার ঔরস থেকে এসেছে, এবং সে আপনার এখানে থাকলেও ওই তার আপন মা বাবা ওয়ারিশে হয়ে যাবে, সেটা তার যে পাতে ওনাকেই কেড়ে নিতে পারবেন না। এগুলো আমাদের দেশের লোকেরা এভাবে মুখস্থ করে নেয়নি, তার উল্টো। এই জন্য আল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়াহিদি আস-সাবিল, যে আল্লাহ হক কথা বলেন, তিনি সাবিলের দিকে, আসল রাস্তার দিকে তোমাদেরকে গাইড করবেন। কাজেই আমাদের সমাজে আমার কাছে যেটা অদ্ভুত লাগতেছে, না আমার সমাজ আল্লাহর কুরআনের বাইরে চলে গেছে, আমি সেটা ভালো লাগা ঠিক হবে না। আমার জন্য আল্লাহ যেটা বলেছেন সেটাকে গ্রহণ করতে হবে। উদুলিম আবা ইহিম, কাজেই তাদের পরিচয় থাকবে আপন বাবা যারা তার ঔরস থেকে এসেছে। হু আকসাতু ইনদাল্লাহ, এবং এটা আল্লাহর কাছে অধিক ইনসাফের কথা। আর যদি তার পিতার নাম না দিয়ে তোমার নাম লাগিয়ে দিয়েছ, তুমি তাকে পেলেছ, পালন করেছ, এটা আল্লাহর কাছে ইনসাফের কথা নয়। এখন এখানে আরেকটি মাসালা আমরা শিখি, যে ফাইলাম তালামু আবাহুম ফায়াখানুম ফিদ দুনিয়া ওয়া মা আলাইকুম, এবং তার বাবা যদি ঠিকানা জানা না থাকে, বন্যায় ভেসে গেছে, সব মা বাবা মরে গেছে, বাচ্চাকে পাওয়া গেছে, আমি ছেলেটিকে কয়েক বছর আগে তাকে নিয়ে এলাম,
আল্লাহ তাআলা বলেন ফাইনাম তাআমু আবাকুম ফিদ্দিন ওয়া আলাইকুম, যার বাপ জানা না থাকলে সে তোমাদের দিনই ভাই। দিনের কারণে ভাই, দিনের কারণে একে অপরের একান্ত আপনজন, তুমি খেদমত করো, তাকে গ্রহণ করো, কারণ তুমি তার মাও চিনো না, কারণ চিনো নাই, জানো নাই, মা বাপ মরে গেছে ছোটোবেলা। তো এখানে আল্লাহর কাছে এটা অধিকত ইনসাফপূর্ণ কথা। এখানে আরেকটা ইঙ্গিত পাওয়া যায় যে আপনার সন্তানদেরকে আপনার নামের সঙ্গে মিলিয়ে রাখবেন, আইদার ফ্যামিলি নেম অথবা আপনার ফার্স্ট নেম। যেমন আপনার নাম হচ্ছে আহমদ আর সন্তানের নাম হচ্ছে মনে করেন জাহিদ, তাহলে জাহিদ আহমদ। কেউ কেউ লেখে জাহিদ ইবনে আহমদ, আর আরব দেশে এখন আর ইবনে লেখে না, জাহিদ আহমেদ। জাহিদ প্রথম নাম, আহমদ দ্বিতীয় নাম, আর বাবার নাম। আরবরা এইভাবে এখনও রাখে, কিন্তু এইটা আমাদের সমাজে প্রচলিত ছিল না। আমি নিজেও মিস করেছি, বা এখনও আমরা আফসোস করি। এটা জানতে শিখতে আমাদের নিজের দেরি হয়ে গেছে যে তোমাদের সন্তানদেরকে বাপের নামে মিলিয়ে ডাকো, তাহলে সন্তানের ফুল নেম হবে প্রথম নামটা সন্তানের, দ্বিতীয় নামটা বাবার। আরবরা তৃতীয় নাম রাখে ফ্যামিলি নেম, সেটা দাদা হতে পারে অথবা অনেক বড় দাদা হতে পারে, ওই টাইটেল চলতে থাকে। এই হলো সুন্দর আরবি নামের কুরআনিক গাইডেন্স। এখন থেকে যারা বাবা হচ্ছেন, আমাদের তো হওয়ার সময় পার হয়ে গেছে, এখন থেকে সন্তানের নাম রাখবেন আপনার এক নাম্বার। যেমন একটা নাম লম্বা না, খুব লম্বা নাম রাখবেন না, সেটা আর এক অসুবিধা। তো আপনি প্রথম নামটা অবশ্য সন্তানের, দ্বিতীয় নামটা হবে পিতার। ইবনে, বিনত এটা লাগানো জরুরি না, অটোমেটিকলি সেকেন্ড নাম কার নাম? বাবার নাম। এইভাবে করে রাখো, এইভাবে এদেরকে রাখো, ডাকো। আল্লাহ নিজে অর্ডার করতেছেন উদুলিহিম আবাহুম ওয়াকসাতুম ইনদাল্লাহ, বাপের নামের সঙ্গে সন্তানদেরকে সেভাবে ডাকো, সেভাবে নাম রাখো। এটা আল্লাহর কাছে ইনসাফের কথা। বাবার পরিচয় যদি হারিয়ে যায়, না থাকে, তাহলে এটা আল্লাহর কাছে ইনসাফের বিষয় হয় না।